পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল ছন্দের একটি অমর বাণী নিয়ে কিছু কথা বলতে চাই। পরমদয়াল বলেছেন, তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। তুমি ছেড়ো না, এই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আমাদের সমাজ সাধারণত কেবল মানুষের জয়ের গান গায়। যে সফল হয় আমরা তাকে মুকুট পরাই, কিন্তু ঠাকুর আমাদের দৃষ্টি ঘুরিয়ে দিলেন সেই পথটির দিকে, যে পথে আমরা হাঁটি। আমরা অনেক সময় সফল হতে না পেরে ভেঙে পড়ি। ঠাকুর বলেছেন, যদি তুমি তোমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে থাকো, তবে সেখানে হারলেও কোনো ক্ষতি নেই, কারণ বাহ্যিক পরাজয় মানেই অন্তরে পরাজয় নয়। পূর্ণ শ্রমের পর যে বিফলতা আসে তাতে গ্লানি নেই। ঠাকুর এখানে অম্লান শব্দটি ব্যবহার করেছে, যার অর্থ যা ম্লান হয় না, যা মলিন হয় না। একবার বিফল হয়ে যদি আমরা হাল ছেড়ে দিই, তবে আমাদের সেই চেষ্টা ম্লান হয়ে গেল। কিন্তু বারবার হুচড়কে যদি আমরা সংকল্পে অটল থাকি, তবে সেই চেষ্টা হয় অম্লান। এই লেগে তাকে হলো প্রকৃত পুরুষাকার। সবচেয়ে চমকপ্রদ কথা হলো, ঠাকুর বলেছেন, এই চেষ্টা তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। মুক্তি মানে শুধু পরলোকী মুক্তি নয়, বরং ভয়, সংশয়, অলসতা ও হীনমন্যতা থেকে মুক্তি। তখন একজন মানুষ ফল অর্জনের চেয়ে নিজের চেষ্টাকে বড় করে দেখে। তখন সে ফলাফলের দাসত্ব থেকে মুক্ত হয়ে যায়। তাই এই মানসিক দৃঢ়তাই তাকে আত্মিক ও জাগতিক উন্নতির শিখরে পৌঁছে দেয়। তাই ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ব্যর্থতাকে ভয় পাওয়ার কিছু নেই। বিফলতা আমাদের অক্ষমতা নয়, বরং এটি একটি ইঙ্গিত, যা আমাদের প্রচেষ্টাকে আরও কিছুটা ধারালো হতে হবে। মনে রাখবেন, নদীর কাজ বয়ে চলা, পথে পাথর থাকলেও সে থেমে থাকে না, বরং অবিরত চেষ্টা পাথর ক্ষয় করে নিজের পথ করে নেয়।